জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচার বিদায় নিয়েছে, তবে এখনও আড়ালে থেকে কলকাঠি নাড়ছে হাসিনার চামচারা। বহাল তবিয়তে রয়েছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে। নানা ছত্রছায়া থেকেও এখনও দখলবাজি করছে তারা। সম্প্রতি নিজের প্রতিষ্ঠান এভারোজ ইন্টারন্যাশনাল স্কুল দখলের অভিযোগ করেছেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও হাদিস বিশারদ মুফতি কাজী ইব্রাহিম। একটি দেশ বিরোধী ষড়যন্ত্র, যেটা আমার এই স্কুলকে অজুহাত বানিয়ে, স্কুলকে সাইনবোর্ড বানিয়ে ঘটানো হয়েছে। হঠাৎ করে পুলিশ ও দলবল নিয়ে হামলা করে স্কুলটি দখলে নেওয়ার চেষ্টা করে আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান। অভিযোগ করে মুফতি কাজী ইব্রাহিম গত 15 জানুয়ারি লালমাটিয়ায় এক সংবাদ সম্মেলন করেন। খান মোহাম্মদ আখতারুজ্জামান তিনি আনুমানিক 50 জনের মতো তার অনুসারী এবং বিভিন্ন ধরনের মানুষজনকে নিয়ে তিনি আমাকে অ্যাটাক করলেন। দখলের সময় মুফতি কাজী ইব্রাহিমের উপর হামলার ঘটনাও ঘটেছে। এই ঘটনায় বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করেছে তার ভক্তরা। তারা প্লেনের মাধ্যমে পালিয়ে গিয়েছিলেন। বর্তমানে যারা আছেন তারা যদি কোনোভাবেই ওলামায়ে কেরামের উপর অত্যাচার নির্যাতন করার চিন্তা করেন, আপনারা প্লেনে উঠে পালানোর মতো সুযোগ পাবেন না। স্কুল দখলের ঘটনায় থানায় মামলা পর্যন্ত নেয়নি বলে অভিযোগ করেছেন কাজী ইব্রাহিম। আজাদ ফারুক, জিটিভি নিউজ।